নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীরকমভাবে করি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। লাউয়ে বেশি তেল লাগে না, খালি মাছের মাথাটা ভাজতে যেটুকু তেল লাগবে। তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করবো। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব কাটছে, চাপা দিয়ে দিলাম। একবার ভাজা হয়ে গেছে, একটা উল্টে দিচ্ছি। কাটছে বড় মাছ, মাথার তো মাছগুলো এটা করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাবে আপনারা দেখাচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, খুব ফাটছে নালে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, খুব ফাটছে। হ্যাঁ, এই তেলের মধ্যেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটুখানি যে মেথি, কালো জিরে ফোড়ন দিলাম। একটুখানি ভাজা হয়ে গেলে অপেক্ষা করবো। এর মধ্যে অল্প একটু আদা বাটা দিলাম, একটা আদা বাটা দিলাম, আর কোনো মশলা দেবো না। ভাজবো না, তার পাশে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা আর লাউগুলো দিতে হবে। আস্তে আস্তে দেবো, অনেকটা আছে, আধেকটা দিয়ে দেবো আগে।
জল দেওয়া যাবে না, খালি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে। সব লাউটা দিয়ে দেবো, তারপরে একটু লাউটা মজে গেলে, নরম হয়ে গেলে তখন এর মধ্যে নুন দেবো। একটু ঢাকা দিয়ে দিই, এটা একটু নরম হয়ে গেলে তারপর বাদ বাকিটা দেবো। আমি বাদ বাকি লাউগুলোকেও দিয়ে দিয়েছি। দেখুন লাউগুলো অনেক মজে গেছে, নরম হয়ে গেছে। আমি মাঝে মাঝে নুন দিয়ে দিচ্ছি, আর একদমই যা জল বেরোবার বেরিয়ে যাবে। আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম খান সেরকম দেবেন। লাভে তো আমি মিষ্টি দেওয়া ঠিক, আর মিষ্টি না দিলে ভালো লাগবে না। নুনটা মিষ্টিটা মিশিয়ে দেবো, হলুদটা। দেখুন কত জল বেরিয়ে গেছে। এই জলে লাউ সিদ্ধ হয়ে যাবে। এখন মাছের মাথাগুলো দেবো না, একটু পরে দেবো, জলটা বেরিয়ে যাক আগে, যতটা বেরোবার। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে রাখা মাথাগুলো। এগুলো দিয়ে একটু নরম হয়ে যাবে, তখন আমি ভেঙে দেবো। নিচে থেকেও ভেঙে দেওয়া যায়, আপনারা চাইলে নিচে থেকেও ভেঙে দিতে পারেন। আমি এবার কী করবো, একটু ঢাকা দিয়ে রাখবো, তো একটু নরম হয়ে গেলে তখন আমি ভেঙে দেবো। আবার আমি ঢাকা দেবো, 10 মিনিট পর আমি খুলবো ঢাকাটা। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখবো। আমরা লাউ মাছটা একদমই শুকনো খাই। আপনারা যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন, সেটা আপনাদের ইচ্ছা রাখবে। আমরা একদমই জলটা শুকিয়ে ফেলি। হ্যাঁ, আবার গ্যাসটা এবার নিভিয়ে দেবো। আপনারা আমি পরিবেশন করে দেখাচ্ছি। হ্যাঁ, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেরকমভাবে করলাম এরকমভাবে করবেন। আমি একদমই শুকনো শুকনো করেছি। আপনারা যদি কেউ একটু ঝোল ঝোল খেতে চান, আপনাদের ইচ্ছে মতো রান্না করবেন। আমি যেরকমভাবে করলাম এরকমভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা লাইক দেবেন, সবার মাধ্যমে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কীরকম হলো রান্নাটা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।